এই কল্পনা যদি দিলের ভিতরে একবার বসানো যায় রে বাবা, যে দুনিয়ার কেউ না দেখলে দেখেন আমার আল্লাহ, কেউ না শুনলে শোনেন আমার আল্লাহ, গভীর রাত্রে কেউ দেখে না কিন্তু দেখেন আমার আল্লাহ। এই সিনার ভিতরে যদি এই কল্পনা একবার বসানো যায় রে বাবা, ও কখনো গুনার কাজে হাত দিতে পারে না, কখনো অন্যায় কাজ করতে পারে না। এই জন্য রব জানে দেয়, ও বান্দা তোমার কলবের ভিতরে আমি আল্লাহ পাকের ভয় ঢুকাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও ঈমানদারেরা, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ ঈমানদারদেরকে ডাইকা বলেন আমি আল্লাহর ভয় সিনায় ঢুকাও। এরপরে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদেরকে ডাইকা বলে খবরদার তোমরা মরবা না, ওয়ালা তামুতুন্না মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়া মরবা না। কাদেরকে কয়? কোনো বেঈমানকে ডাইকা কয় নাই যে ও বেঈমানেরা মুসলমান না হয় মরবা না। আল্লাহ ঈমানদারদেরকে ডাইকা বলে ও ঈমানদারের দল, তোমরা মুসলমান না হয়া মরবা না। তাইলে আল্লাহর কথা বোঝা যায় ঈমানদার এক জিনিস, মুসলমান হওয়া আর এক জিনিস, দুই জিনিস। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ ডাইকা বলে মুসলমান না হয়া মরবা না। তার মানে হলো প্রত্যেক মুসলমান ঈমানদার, কিন্তু প্রত্যেক ঈমানদার মুসলমান না। বলবেন হুজুর কথা তো কেমনে বুঝলাম না। তাহলে ভালো করে বোঝেন, একজন কাফের যদি মুসলমান হয়, একজন কাফের যদি কালেমা পড়ে, তাহলে লোকটা কি হলো? ঈমান আনয়ন করলো। এরপরে এই লোকটা যদি আল্লাহ পাকের বিধানগুলো মানে, আল্লাহর বিধান মানার পরে মুসলমান হয়। কালেমা পড়লেই তো ঈমানদার, কালেমা পড়লেই তো সে ঈমান আনয়ন করলো। এই ঈমানদারদেরকে আল্লাহ ডাইকা বলে কালেমা পড়ছো মানে তুমি ঈমানদারের ঈমান আনয়ন করলা, মুসলমানের ফরম পূরণ করলা। এখন আমি আল্লাহর বিধানাবলী মানবা, বিধানাবলী মানার পরে তুমি একজন মুসলমান। কথাটা মনে হয় ভালো করে বোঝেন নাই। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। তার মানে তুমি কালেমাওয়ালা ঈমানদার, তুমি দাড়ি না রাইখা তুমি ঈমানদার। আল্লাহ বলেন দাড়ি রাইখা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তুমি একজন ঈমানদার কিন্তু সুদের সাথে তোমার সম্পৃক্ত, আল্লাহ বলেন সুদ ছাইরা দিয়া পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তুমি একজন ঈমানদার কিন্তু বেনামাজি, নামাজ পড়ো না, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ বলেন তুমি একজন ঈমানদার কিন্তু মিথ্যা কথা ছাড়ো না, মিথ্যা কথা বলো, আল্লাহ বলেন মিথ্যা কথা বাদ দিয়ে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তুমি একজন ঈমানদার কিন্তু আল ঠেলাঠেলি ছাড়ো না, আল্লাহ বলেন আল ঠেলাঠেলি বাদ দিয়ে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তুমি একজন ঈমানদার কিন্তু মাফে কম দাও অথবা মাপে বেশি আনো, অথবা বেগুনের ছিদ্রের ভিতরে মাটি দিয়ে ছিদ্র বন্ধ করে কাস্টমারকে ফাঁকি দাও, অথবা তুমি ঈমানদার বস্তার ভিতরে উপরে দিছো সরিষা ভালো, মাঝখানে বসি নিচেও সরিষা ভালো দিয়া ব্যাপারীকে ঠকাইতেছ। আল্লাহ বলেন এই ঠকানো বাদ দিয়া পরিপূর্ণ উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
ই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম তালিল কুরআন পছন্দে পেশে খোদা হুর গেল মালা জরম বাহারস ফেদা গান করন খা নিশবার সাই হাবিব হুর গেল মানে তোরা বাসদ নসিব। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, চিরশত্রু। শয়তান কখনো মানুষের ভালো চায় না। ও যদি তোমার কখনো ভালো কাজের উপদেশ দেয়, বুঝে নিবা ওর ভিতরেও ওর উদ্দেশ্য বড় খারাপ। শয়তানের অনুসরণ করবা না। এই জন্য আল্লাহ বললেন ও